নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে কি হচ্ছে দেখুন, আজকে নিয়ে এসেছি এখানে চিংড়ি মাছ। আজকে মালাইকারি করব, চিংড়ি মাছের মালাইকারি। তাও নারকেল ছাড়াই চিংড়ি মাছের দুর্দান্ত স্বাদের মালাইকারি করব। যেটা কিনা একদম নারকেলের যে টেস্ট আছে ঠিক সেরকমই, কোনো অংশেই কম নয়। সেটারও ভীষণ টেস্টি একটা রেসিপি করে দেখাবো। খুবই চটজলদি হয়ে যায় এবং খুবই ইজি, সহজ একটা রেসিপি। তো এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখানে আমার ১১টার মতো চিংড়ি মাছ, বড় বড় গলদা চিংড়ি নিয়েছি আমি। তো চিংড়ি মাছগুলোকে প্রথম কাটা হয়ে যাচ্ছে আর কেটে দিয়ে পরিষ্কার করে নেব, তারপর আমি রান্নাটা শুরু করছি। চিংড়ি মাছগুলি কাটতে একটু সময় লাগে। আর এখানে ধুয়া হয়ে গেছে, আমাদের ছোট্ট সোনাটা নিয়ে এসছে আমাকে দেওয়ার জন্য। সেটা রান্না করে দেবো ওকে। আর এই যে আমার হাতে দিয়ে দিল। আর আমি চলে আসলাম রান্নাঘরে। আর এখন আমি মেরিনেট করে নেব। আমি ১ চামচ নুন, ১ চামচ হলুদ দিয়ে মেরিনেট করে নিচ্ছি যে মাছটাকে। এই ১০ মিনিটের মতো আমি রাখবো মাখিয়ে, নুন হলুদ মাখিয়ে রাখবো মাছটা। আর এদিকে আমি সর্ষের তেলও গরম বসিয়ে দিয়েছিলাম। আর সর্ষের তেলটা গরম হয়ে গেছে, তখন আমি মাছগুলোকে আমি একটু হালকা করে ভেজে রাখবো। মাছগুলি এপিঠ ওপিঠ একটু হালকা করে, চিংড়ি মাছ দেওয়ার সঙ্গে সঙ্গেই লাল হয়ে যায়। আর এটাকে হালকা একটু ভেজে নেব। আজকে যে মালাইকারিটা করছি সেটা আপনারা আমরা আমাদের যে চা খেতে ব্যবহৃত করি সেই দুধ দিয়েও করতে পারবেন। আমি আজকে এখানে আমুল দুধই ব্যবহার করছি। আপনারা কাউ মিল্কও ব্যবহার করতে পারবেন। আমি এখানে ৪ চামচের মতো দুধ নিয়েছি আর গরম জলের মধ্যে আমি দুধটাকে ভালো করে গুলে নিচ্ছি। একদম ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো বাবলস না থাকে। আর দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, এদিকে রেডি করে নিয়েছি দুধটা। আর এদিকে আমি ফোড়নেও দিয়ে দিচ্ছি, গোটা গরম মসলা দিয়েছি, তেজপাতা দিয়েছি, ফোড়নে দিয়েছি। আর দিয়ে আমি ১ চামচ নুন, ১ চামচ হলুদ আর ১ চামচ লঙ্কা বাটা দিয়ে দিলাম। তারপর এই রান্নাতে কিন্তু জল কোনোভাবে ব্যবহৃত হবে না। আমি একটু একটু করে দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। তারপর আমি এখানে 1/2 চামচের মতো চিনিও দিয়ে দিয়েছি। দিয়ে তারপর আমি দুধটাকে দিয়ে দিয়েছি পুরা। পুরো দুধটা দিয়ে ফুটে উঠতে আসতে তারপর আমি মাছগুলি দিয়ে দেবো, এখন চিংড়ি মাছগুলি দিয়ে দেবো। দিয়ে আরও ১০ মিনিটের মতো রান্না করে নেব। লাস্টে আমি 1/2 চামচের মতো ঘি ছড়িয়ে দিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আমার পারফেক্ট একদম রেডি আজকে চিংড়ি মালাইকারি। নারকেল ছাড়াই চিংড়ি মালাইকারি করে নিয়েছি। আর একদম সেরা স্বাদের, অপূর্ব স্বাদের খেতে হয়েছে একদম। যেভাবে দেখতে সুন্দর হয়েছে ঠিক ততটাই খেতেও অসম্ভব সুন্দর হয়েছে। আর একদম গরম ভাতের সঙ্গে এরকম একটা রেসিপি থাকলে জাস্ট জমে যায়, দারুণ লাগে খেতে। আর আমার রেসিপিটা আজকে রেডি, আমি এখন পরিবেশন করে নিচ্ছি একটা বাটির মধ্যে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং কতটা সুস্বাদু হয়েছে, সেটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন তাহলেই বুঝতে পারবেন। আর আমার রেসিপিটা আপনারা প্রথম থেকে দেখার জন্য অনেক ধন্যবাদ। আর রেসিপিটা কেমন লাগছে অবশ্যই বলবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব আপনাদের কাছে। ততক্ষণ ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।